সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। কথা বলতে এসছে অপ্রতিরোধ্য ইউনূসকে নিয়ে। আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম যে ইউনূস অপ্রতিরোধ্য। ইউনূস এখনও পর্দার আড়ালে বাংলাদেশের শাসন ক্ষমতায় আছে, বাংলাদেশের শাসন ক্ষমতা নিয়ে ছড়ি ঘোরাচ্ছে। ইউনূসকে নিয়ে আপনি যে আদালতেই যান না কেন বাংলাদেশের, আপনি বিচার পাবেন না। আপনার সেই আর্জি খারিজ হয়ে যাবে। দেখলেন দুদিন আগে কি ঘটলো, যে ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে যে রিট করা হয়েছিল, সেই রিট খারিজ হয়ে গেছে। আদালত একথাও বলেছিল যে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেবার কি আছে। আজকে আরেকটি রিট খারিজ হওয়ার খবর আপনাদের সামনে নিশ্চয়ই ইতিমধ্যে এসে গেছে। অন্তর্বর্তী সরকার প্রশাসনের কর্মকাণ্ড তদন্তে কমিশন গঠনের নির্দেশ চেয়ে করা রিট হাইকোর্ট খারিজ করে দিয়েছে। কি বুঝলেন? আমি গতকালকের ভিডিওতেও বলেছিলাম যে ইউনূসের বিরুদ্ধে আপনি যতই বিচার আচার চান না কেন, আপনি বিচার পাবেন না। বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের যাবতীয় কর্মকাণ্ড খতিয়ে দেখতে কমিশন অফ ইনকোয়ারি বা তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও ফাতেমার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন। তবে রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে যাবে বলে জানিয়েছেন আইনজীবী মহসিন রশিদ। আইনজীবী মহসিন রশিদ, যিনি বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, তিনি এই রিটটি করেছেন এবং এই রিটটি খারিজ হয়ে গেছে। তিনি আপিল বিভাগে যাবেন, আপিল বিভাগ থেকেও খারিজ হয়ে যাবে, এটা আমি আগাম বলে দিলাম। মহসিন রশিদ অত্যন্ত অ্যাক্টিভ আইন অঙ্গনে। তিনি ইউনূসের শপথ নিয়ে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ারের আলোকে ইউনূস যে শপথ নিয়েছিলেন, সেই শপথটা অবৈধ ছিল। অবৈধতার প্রশ্নেও এই মহসিন রশিদ রিট করেছিলেন সর্বোচ্চ আদালতে, তখনও রিট খারিজ হয়ে গেছে। এখনও ইউনূসের কর্মকাণ্ড নিয়ে তদন্ত কমিশন গঠন করা নিয়ে রিট খারিজ হয়ে গেল। কি বুঝতে পারছেন? এখনো কি ঘুমিয়ে থাকবেন? ঘুমানোর কিন্তু আসলে সময় নেই। ঘুমিয়ে থাকলে আমরা ধীরে ধীরে তলিয়েই যাব। গত প্রায় 21 মাসে আমরা তলিয়ে গেছি। সামনে আরও তলানোর যতটা, একদম অতল তলে তলিয়ে যাওয়ার যতটা বাকি আছে, আমরা কিন্তু সে পথেই যাচ্ছি এখনো পর্যন্ত। কারণ ইউনূস পেছন থেকে কলকাঠি নাড়ছে। এই কথাটাও যেমন সত্য যে ইউনূসের ধারাবাহিক সরকার বিএনপি সরকার ইউনূসকে যাবতীয় সুরক্ষা, ভিভিআইপি মর্যাদা ইত্যাদি বিভিন্ন কিছু অব্যাহত রেখেছে। আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে বিএনপিকেও কিন্তু ছদ্মবেশের আড়ালে ইউনূস ফেলে দেওয়ার পরিকল্পনা করছে এবং সেই কর্মকাণ্ড চলছে বা চলমান। আসলে এই কথাগুলো বারবার বলি, তারপরেও যে তাদের উদ্দেশ্য তো দীর্ঘ উদ্দেশ্য। ইউনূস দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, কিন্তু চাপে, দেশের জনগণের চাপ, রাজনৈতিক দল বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের চাপে ইউনূস নির্বাচন দিয়ে একটু ক্ষমতার বাইরে যেতে আসলে বাধ্য হয়েছে। কিন্তু ইউনূস দীর্ঘ সময় ক্ষমতার থাকবার পরিকল্পনা করেই এসছিল। এখন শেষ দিকে এসে ইউনূসের যে অবস্থাটা হয়েছে যে আচ্ছা ঠিক আছে, আমি আপাতত ইউনূস শুধু না, ইউনূস উপদেষ্টা পরিষদ, ইউনূসের সাথে যে রাজনৈতিক দল আছে, জামাত, এনসিপি সহ, এরা যে ঠিক আছে একটু নির্বাচনটা হোক, এবং নির্বাচনটা হয়েও কিন্তু জামাতের নেতৃত্বেই সরকার গঠনের পরিকল্পনা ছিল। কিন্তু দেশি বিদেশি নানা কারণে সেই পরিকল্পনাটা ভেস্তে যায়। জামাতও সরাসরি ক্ষমতায় আসতে পারেনি, এনসিপিকে সামনে রেখে ক্ষমতায় আসা কিছুই হয়নি। ইউনূসও সাইডলাইনে চলে গেছে, কিন্তু সাইডলাইনে গেলেও সাইডলাইনে যায়নি। তাদের চূড়ান্ত লক্ষ্য
এখনো অব্যাহত আছে। এবং এই যে আমি যে গতকালকে বলেছি যে আপনি কোনো আদালতে ইউনূসের বিরুদ্ধে প্রতিকার চেয়ে আপনি বিচার পাবেন না, আজকে আরেকবার সেটি সত্য প্রমাণিত হলো। এই হচ্ছে বাংলাদেশের বাস্তব অবস্থা। বাংলাদেশ এখনো কিন্তু ভয়ঙ্কর অগ্নিগিরির মধ্যে। বিএনপি অনেক কিছু বাস্তবায়ন করিয়ে দিতে বা ইউনূসের ধারাবাহিক, আমরা এটা সত্য, আমরা বলছি যে ইউনূসের ধারাবাহিকতায় বিএনপি ক্ষমতায়, এবং বিএনপি বলা যায় মুসলেকা দিয়ে, এক প্রকার লিখিত অলিখিত মুসলেকা দিয়েই কিন্তু ক্ষমতায় বসেছে। কিন্তু তারপরেও বিএনপির প্রতি অনাস্থা আছে, বিএনপির প্রতি ইউনূস এবং জামাতের আস্থাহীনতা আছে, অবিশ্বাস আছে। মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিধাদ্বন্দ্বে আছে বিএনপিকে দিয়ে পুরোপুরি তাদের রাজ্য কায়েম হবে কি না, এবং এই দ্বিধাদ্বন্দ্বটি ইউনূস তার নেতৃত্বে, তার সাঙ্গপাঙ্গ দিয়ে, জামাত এনসিপি দিয়ে মার্কিনীদের কাছে আরও স্পষ্ট করছে। স্পষ্ট করবার জন্য দেশি বিদেশি নানান কর্মকাণ্ড চলছে। আমি গতকালকার ভিডিওতে যারা বলেছি, যারা দেখেননি, আমি এন্ড স্ক্রিন এবং কার্ডসে সেই গতকালকের ভিডিওটা যুক্ত করে দেব, তারা দেখতে পারেন, দেখে নিতে পারেন। দেখে নিলে বুঝতে পারবেন যে কেন আজকেও ইউনূসের বিরুদ্ধে রিট খারিজ হচ্ছে, কেন এমনটাই হবে। কারণ আমরা তার ভেতরেই আছি, এখন পর্যন্ত বের হতে পারেনি। আজকে আরেকটি কথা নিয়ে একটু কথা বলা দরকার। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কুমিল্লায় এক অনুষ্ঠানে বলেছেন যে সেনাবাহিনী পর্যায়ক্রমে উঠে যাচ্ছে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কি কোথাও উন্নতি হয়েছে? গতকালকে মিরপুরে পুলিশ দাবলানি খেয়েছে জনগণের হাতে। জেনারেল ওয়াকার যেটি বলছেন সেটিও সত্য নয়, সঠিক নয়। সেনাবাহিনী উঠে যাচ্ছে, উঠে যায়নি। এখনো 17,000-এর মতো সেনাবাহিনী সারা বাংলাদেশে আছে। আগে 30,000 ছিল, সেটি 17,000 আছে। এই 17,000টি কিন্তু আরো বাড়তে পারে সামনে। সেনাবাহিনী ছাড়া অসম্ভব, মার্কিনীরা দেশ চালাতে পারবে না। বিধায় সেনাবাহিনী আছে। এবং আরেকটি জিনিস যেটি বলবো, যে এই যে অচল অবস্থার কথা বলছি না, এই অপ্রতিরোধ ইউনূসের কথা বলছি, আপনি যতক্ষণ পর্যন্ত না মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশ সরকার পরিচালিত হচ্ছে এইটি নিশ্চিত না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এগুলো চলতেই থাকবে। এই জন্য কী করতে হবে? বাংলাদেশের জনগণকে জাগতে হবে, জেগে উঠতে হবে, গণজাগরণ তৈরি করতে হবে। নইলে ইউনূসকে আপনি বিতাড়ন করতে পারবেন না। অপ্রতিরোধ ইউনূস আপনাকে চূড়ান্ত খেয়ে ফেলবে। তারপরে যদি আপনি রক্ষা পান, তারপরে তো আর রক্ষা পাওয়ার কিছু নেই। কাজেই আমরা এখন কিন্তু মাঝামাঝি স্টেজে আছি, মাঝামাঝি পর্যায়ে আছি। এই যে সাম্রাজ্যবাদী শক্তির যে কর্মকাণ্ডগুলো, সেই কর্মকাণ্ডগুলোর মাঝামাঝি পর্যায়ে আছি। এখন এখান থেকেও ইউটার্ন করে ঘুরে আসা সম্ভব। এই ঘুরে আসতে হলে বাংলাদেশের জনগণকে দল মত নির্বিশেষে সবাইকে জেগে উঠতে হবে। এমনকি জুলাই আগস্টে ভুল বুঝে যারা রাস্তায় নেমেছিলেন, তারাও যদি তাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হয়ে তারাও আসুন। যারা লাল বদর হয়েছিলেন, সোজা কথা, তারাও আসুন। তারাও ভুল বুঝে অনুশোচনা করে আসুন। বাংলাদেশকে মুক্ত করতে হবে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে, অপ্রতিরোধ ইউনূসের হাত থেকে। এই জন্য একটি গণজাগরণ, ব্যাপক গণজাগরণ তৈরি করতে হবে। এছাড়া বাংলাদেশকে রক্ষা করা সম্ভব নয়। আমরা প্রত্যাশা করব বাংলাদেশের মানুষ জাগবে, বাংলাদেশ হেরে যাবে না, বাংলাদেশের স্বাধীনতা হেরে যাবে না। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।